ফাতিমা আসাদকে যতবার বিশ্বাস করেছে ঠিক ততবারই আসাদ ফাতেমাকে ধোঁকা দিয়েছে। কথায় আছে দেখতে না পারলে হাঁটন বেকা। আসল কথা হচ্ছে ফাতেমাকে দেখতে পারে না আসাদ। ফাতেমা যতই ভালো কাজ করুক না কেন আসাদের চোখে সেটা ভালো নয়। ফাতেমার ভুল ধরায় আসাদের মেইন টার্গেট। আসাদ কিন্তু নীলা নামের মেয়ের সঙ্গে আবারও যে প্রেমের সম্পর্কে জড়িয়েছে এইটা ফাতেমা অলরেডি জেনে গিয়েছে। কিন্তু ফাতেমার শেষ পর্যায়ে যখন ফাতেমা আসাদকে জিজ্ঞেস করবে নীলা আসলে কে, ফাতেমা যখন আর কি আসাদ যখন বলতে পারবে না আর কি আসাদ বলার চেষ্টাও করবে না, ঠিক সেই টাইমে ফাতেমা আসাদের অফিসে ঢাকায় গিয়ে হাজির হবে। আর আসাদ ফাতেমাকে দেখা মাত্রই দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, অনেক অপমানজনক কথা বলবে। এইটা দেখার পর ফাতেমা কান্নাকাটি করে সেখান থেকে চলে আসবে। গাইস, সৎবউ নাটকের 5 নম্বর পর্বটি কবে আসবে, কি ঘটবে, সবার আগে কী হবে দেখবেন, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে সৎবউ নাটকের 4 নম্বর পর্বটি ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও 4 নম্বর পর্বটি দেখেননি এখনই দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। আর যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাতেমার দুর্দান্ত অভিনয় কেমন লেগেছে। ফাতেমা তার জীবন নিয়ে যে লড়াই করতেছে এই লড়াইয়ের শেষ কোথায়, ফাতেমা কি শেষ পর্যন্ত তার স্বামী আসাদকে ধরে রাখতে পারবে? প্রথম যে একবার আসাদ ভুলভাল মেয়ের সঙ্গে প্রেমে পড়েছিল সেইটা তো ফাতেমা যে কোনো মূল্যে হলেও সেখান থেকে উদ্ধার করতে পারছে। কিন্তু সিজন 2 এর 4 নম্বর পর্বের দিকে আমরা দেখতে পাই যেখানে ফাতেমা আসাদ বারবার কিন্তু একই ভুল করে, নিজেকে অবিবাহিত দাবি করে। অর্থাৎ ফাতেমার সঙ্গে যে তার বিয়ে হয়েছে এই বিয়ে সবসময় অস্বীকার করে। অন্য মেয়ের সঙ্গে যখন পরিচয় হয় সেই মেয়ের সঙ্গে তখন সে অস্বীকার করে বিয়ের কথা। এমনকি তার যে 2টা সন্তান মারা গেছে এই সন্তান মারার কারণ হিসাবে ফাতেমাকেই দায়ী করে। ফাতেমার ভুলের কারণেই নাকি তার সন্তানগুলো মারা গিয়েছে। সব কিছু মিলেই ফাতেমা নিজের জীবনের সঙ্গে অনেকটাই লড়াই করতেছে, যুদ্ধ করতেছে। ফাতেমা কি শেষ পর্যন্ত এই যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে? ফাতেমা এই যুদ্ধ জয়ী হতে পারবে? ফাতেমা তার স্বামীকে সব ভুল পথ থেকে সরিয়ে নিয়ে সঠিক পথে তার নিচের আসলে বেঁধে রাখতে পারবে? সেই সমস্ত বিষয় নিয়েই সাজানো হয়েছে সৎবউ নাটকের 5 নম্বর পর্বটি। আর 5 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে সৎবউ নাটকের 5 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই কিন্তু সৎবউ নাটকের 5 নম্বর পর্বটি আপনারা দেখে নিতে পারবেন। গাইস, 5 নম্বর পর্বটি কবে আসবে সেটা বলার আগে আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। এমনকি এই সৎবউ নাটকের 5 নম্বর পর্বটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামও কমেন্ট বক্সে দেখতে চাই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সৎবউ নাটকের 5 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে। অলরাইট গাইস, এখন আসি মেন কথাই, সৎবউ নাটকের 5 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে। সো গাইস, সৎবউ নাটকের 5 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3টায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। গাইস, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। যতক্ষণ না আসে নতুন ভিডিও ততক্ষণ উপভোগ করুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। আর ভিডিও শেষে আবারও বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর এই নাটকে কারণ অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে ফাতেমা নাকি আসাদ যে কিনা বারবার ফাতেমাকে ধোকা দেয়, ফাতেমার মন জয় করে নেয়। ফাতেমা একটু ভালোবাসা পেলেই তো সব কিছু ভুলে যায়। ফাতেমা যে আসাদকে কতটা ভালোবাসে সেটা শুধুমাত্র ফাতেমাই জানে, কিন্তু আসাদ কখনোই ফাতেমার এই ভালোবাসাকে স্বীকৃতি দিতে জানেনি। এমনকি আসাদ বারবার ফাতেমার ভালোবাসার শুধু ভুল ধরে বেড়াইছে।